ওয়েলকাম। আজকে আবার তোমাদের সামনে একবার উপস্থিত হয়ে গেলাম এক নতুন অধ্যায় নিয়ে, যা খুব গুরুত্বপূর্ণ। কারণ যেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, একবারে নতুন, ক্লাস 11 ক্ষেত্রে একবারে নতুন। কারণ আগে যেটা একবারে দেখোই নি, ঠিক আছে, ক্লাস 10 পর্যন্ত প্রত্যেকটা চ্যাপ্টার কিছু না কিছু ধারণা হয়তো আগে পেয়ে এসেছিলে, কিন্তু এর ধারণা আগে কিছু বিন্দু মাত্র তুমি পাওনি, ঠিক পুরোটাই নতুন। ঠিক আছে, সেটা হচ্ছে আমরা প্রথমে যখন ক্লাস 10-এ কি করেছিলাম, অ্যালজেব্রা করেছিলাম, ত্রিকোণমিতি করেছিলাম, তারপরে অ্যালজেব্রাটিক করেছিলাম, পাটিগণিত। ঠিক আছে, এখানে একটা নতুন অধ্যায় সূচনা হচ্ছে, সেটা হচ্ছে ক্যালকুলাস। ঠিক আছে, এই ক্যালকুলাস আমি এখানে তোমাদের শেখা। ফার্স্ট পার্টটা হচ্ছে ক্যালকুলাসের, সেটা হচ্ছে বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার। কারণ আমরা প্রত্যেকটা নাম্বার, প্রত্যেকটা সিস্টেমে যে ম্যাথগুলো করবো, কিছু না কিছু নাম্বার দিয়ে করা, সেটা হচ্ছে এখানে পুরো রিয়েল নাম্বার সিস্টেমে করবো। তাই প্রথমে যে চ্যাপ্টারটি আছে সেটা হচ্ছে বাস্তব সংখ্যা চ্যাপ্টার। কিন্তু বাস্তব সংখ্যার চ্যাপ্টার কিছুটা আমি করেছি ক্লাস 9-এ, ঠিক আছে, বাস্তব সংখ্যার ধারণাটা। কিন্তু এখানে শুরু হচ্ছে পুরো ক্যালকুলাসের ফার্স্ট লিমিট থেকে স্টার্ট। ঠিক আছে, আমি এখন তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি লিমিট, সীমা। তাই লিমিট আর সীমাটা কি দেখি এখন দেখো। লিমিট আর সীমাটা কার ভাগ? ক্যালকুলাসের। ক্যালকুলাস, ঠিক আছে। ক্যালকুলাসের ফার্স্ট পার্ট কি হবে? লিমিট। ঠিক আছে, লিমিট। আর পরে গেছি কন্টিনিউয়াস। ঠিক আছে, তারপরে আছে ডেরিভেটিভ। ঠিক আছে, তারপর আছে ইন্টিগ্রেশন। ঠিক আছে, এগুলো পরপর স্টেপ বাই স্টেপ আসতে হবে। কিন্তু এবার দেখো, এবার এর পরে যেগুলো আছে সেগুলো আছে, এর আছে অ্যাপ্লিকেশন, আর এর আছে অ্যাপ্লিকেশন, টোটাল কমপ্লিট। ঠিক আছে, এবার তোমার ক্লাস 11-এ কি আছে? শুধু লিমিট কিছুটা পার্ট আর ডেরিভেটিভের কিছুটা পার্ট। ঠিক আছে, এবার লিমিট, কন্টিনিউয়াস, পুরো ডেরিভেটিভ গুলো আছে ক্লাস, এই দুটো আছে ক্লাস 11, আর বাকি যে পার্টটা ক্লাস 12-এর জন্য। ঠিক আছে, এবং এই ক্লাস 11-এর লিমিট আর ডেরিভেটিভ থেকে কত নাম্বার আসে? টোটাল আসে দুটো থেকে অরথ থাকবে, টোটাল পড়বে 4 + 2 + 1, টোটাল 7 মার্কস ক্লাস 11-এর জন্য। ঠিক আছে, 12-এর নাম্বার সিস্টেমটা কিভাবে পড়ে আমি ওটা পরের দিন বলবো। ঠিক আছে, 12-এর নাম্বার যখন 12 চ্যাপ্টারটা 12-এর যখন লিমিটটা আমি করাবো, বাকি পার্টটা লিমিটের পুরো যতটা পার আছে, বাকি কিছুটা আছে এখানে, বাকিটা আছে ক্লাস 12-এ। ঠিক আছে, তাহলে আমি ক্লাস 12-এর যে নাম্বার সিস্টেমটা, যখন ক্লাস 12-এর লিমিট পড়াবো, ওখানে আমি কত নাম্বার আসবে লিমিট থেকে বা কত ডেরিভেটিভ থেকে সব আমি বলে দেবো। আজকে আপাতত স্টার্ট করছি লিমিট, ক্লাস 11-এর লিমিটটা। ঠিক আছে, লিমিটের বাংলাটা যেটা আছে সীমা। লিমিট, যার বাংলাটা হচ্ছে সীমা। ঠিক আছে, আমরা সবসময় লিমিট, সে বাংলা মিডিয়াম হোক ইংলিশ মিডিয়াম হোক, সবাই লিমিট দেখে দেখে অভ্যস্ত। সীমাটা আমরা বাংলাটা হয়তো মানে জানলেও কিছুটা কখনো আমরা ইউজ করি না। ঠিক আছে, তাই এখানে আমরা লিমিটকে সংক্ষেপে লেখা হয় লিমিট বা এলটি। ঠিক আছে, লিমিট, LIM বা এলটি, যে কোনো একটা সংক্ষেপে আমরা লেখা হয়। আমি তাহলে এখন স্টার্ট করতে চলেছি লিমিট কেনই বা করব। ঠিক আছে, তাহলে আসি। এখন দেখো, আমরা ধরো 1/0 কি বলতো, অসংজ্ঞাত বা আনডিফাইন্ড। ঠিক আছে, বা সামথিং বাই 0, সামথিং বাই 0 সবসময় কি হয়? আনডিফাইন্ড। ঠিক আছে, কিন্তু আমাদের যে লিমিটগুলো এখানে করব, সেই লিমিটগুলো হচ্ছে সবসময় কিছু সামথিং বাই 0 ফর্মে আসবে, কিন্তু ওর মানগুলো আমরা এখানে সংজ্ঞাত করতে পারবো। যে সমস্ত ফাংশনগুলো, অপেক্ষকগুলো
আনডিফাইন্ড কেস আসবে যে ভ্যালুর জন্য ওই ভ্যালুর ঠিক কাছাকাছি ভ্যালুগুলো নিয়ে ওটাকে আমরা অসংজ্ঞাত বা সংজ্ঞাত আমরা এখানে দেখাবো। আমি তাহলে দেখাচ্ছি, দেখো f একটা ফাংশন x স্কয়ার মাইনাস 1 বাই x মাইনাস 1, ভালো করে তাকিয়ে দেখো। এখন বলছি x ইকুয়াল টু 1 পয়েন্টের ঠিক এটা কি অসংজ্ঞাত না? দেখো f অফ 1 ইকুয়াল টু কত আসবে? 1 স্কয়ার মাইনাস 1 বাই 1 মাইনাস 1 সমান 0 বাই 0, কোন কি আনডিফাইন্ড। ঠিক আছে, তাহলে কি x ইকুয়াল টু 1 পয়েন্টের লিমিটটা পাবো না? না, কিন্তু লিমিট কি বলছে? পাবো। কি পাবো না, এখানে সেটাই দেখো না, এখানে যে x ইকুয়াল টু 1 নেই, যখন কিন্তু x ইকুয়াল টু 1 নেব না, ওখানে নেব x ইকুয়াল টেন্ডস টু 1। x টেন্ডস টু 1 টা মানে কি না, x হচ্ছে 1 এর ঠিক কাছাকাছি ভ্যালুগুলো। ঠিক আছে, 1 এর ঠিক কাছাকাছি ভ্যালুগুলো যদি বাম দিকে কাছাকাছি ভ্যালুগুলো নিই কি পাবো? 0.99, 0.999, 0.999। ঠিক আছে, যদি 1 এর ঠিক ওই সাইডে বাম দিকে এই ভ্যালুগুলো পাই কি হবে? 1.01, 1.001, 1.001। দেখো এইরকম ভ্যালুগুলো পরপর চলতে হবে। ঠিক আছে, অসংখ্য বলছে যে এর কাছাকাছি ভ্যালুগুলো নিতে হবে, কি একবারে নিয়ারেস্ট ভ্যালু, একবারে নিয়ারেস্ট ভ্যালু। ঠিক আছে, ধরো এই যদি একটা নাম্বার লাইন হয়, ধরো এখানটা x ইকুয়াল টু 1। ঠিক আছে, তাহলে x ইকুয়াল টু 1 এর এই সাইডে ভ্যালুগুলো আর x ইকুয়াল টু 1 এর এই সাইডে ভ্যালুগুলো। ঠিক আছে, আমরা ভ্যালুগুলো নিতে থাকবো। ঠিক আছে, এখন সবচেয়ে কাছাকাছি যদি পয়েন্টগুলো আমি ধরি, দেখো আমি এর পয়েন্টটা আমি সত্যিকারে 0 আসছে কি না, না 0 আসছে না, কিছু না কিছু মান পাচ্ছি। তাহলে আমি একটু দেখে নিই। তাহলে f ইকুয়াল টু 0.99 নিচ্ছি। ঠিক আছে, তাহলে 0.99 নিলে কি থাকবে? 0.09 0.099 মাইনাস 1। ঠিক আছে, কি হবে? 0.09 প্লাস 1 ইন্টু 0.99 মাইনাস 1, 0.99 মাইনাস 1। এটা কেটে গেল, থাকবে তো 1.9। ঠিক আছে, দেখো আমি যখনই কিন্তু কাছাকাছি ভ্যালু নিচ্ছি, 1 নিচ্ছি না ঠিক, কিন্তু 1 এর ঠিক কাছাকাছি। এই যে আরো কাছাকাছি নিতে হয়, তাহলে এটা নিতে হবে। এটা যদি নিই কি হবে? 0.999, তখন কি পাবো? 1.999। ঠিক আছে, ভালো করে দেখো। তাহলে f অফ আবার যদি 0.99999 নেই, তখন কি 1.99999। ঠিক আছে, এবার দেখো এগুলো গেল কি বাম সাইডের ভ্যালুগুলো, এই ডান সাইডের ভ্যালুগুলো নেই। তাহলে f অফ যদি 1.01 নেই, কত আসবে? 1.01 তার হোল স্কয়ার মাইনাস 1 এর হোল স্কয়ার বাই 1.01 তার হোল মাইনাস 1। তাহলে কি আসবে? 1.01 মাইনাস প্লাস 1 ইন্টু 1.01 মাইনাস 1 বাই 1.01 প্লাস মাইনাস 1। এটা যদি কেটে যায় কি থাকবে? 2.01। ঠিক আছে, 0 এসছে? আসছে না। তাহলে এই ভ্যালুটা একটু নিয়েও দেখছি। f অফ 1.001। ঠিক আছে, তখন কি হবে? 2.001। আবার f অফ 1.0001 নিয়ে যদি, তখন কি পাবো? 2.001। দেখো যত আমি কাছাকাছি ভ্যালুতে যাচ্ছি, আর কাছাকাছি ভ্যালুতে যাচ্ছি, ঠিক কার কাছাকাছি ভ্যালুগুলো পাচ্ছি। দেখো এটা প্রথমে কি পেয়েছিলাম? 2.01, তারপর 2.001, তারপর 2.001। দেখো প্রত্যেকটা যত কাছাকাছি ভ্যালু নিচ্ছি, তত
কোথা দিকে যাচ্ছে, টেন্স টু 2 এর দিকে ফর্ম করছে। একই রকম দেখো 0.99 নিয়ে দিলাম, 0.999 নিয়ে প্রত্যেকটা কত দেখো 2 এর দিকে যাচ্ছে, পরপর কত 2 এর দিকে যাচ্ছে, এটা কত দিকে যাচ্ছে 2 এর দিকে। অর্থাৎ এখানে একটা কনক্লুশনে আমরা পৌঁছে গেছি যে x যদি টেন্স টু 1 হয় তাহলে f অফ x টেন্স টু কত হবে 2। এখানে f(x) টা কত ছিল মনে আছে তো, f(x) ইকুয়াল টু ছিল x স্কয়ার মাইনাস 1 বাই x মাইনাস 1। তাহলে f(x) টেন্স টু যদি 1 হয় f অফ x টেন্স টু কত হবে 2। ঠিক আছে, অর্থাৎ এই জন্য এই যে সীমাস্থ যে মানটা এই x এর 1 এর কাছাকাছি ভ্যালু নেওয়ার জন্য 1 x এর মান 1 এর কাছাকাছি হওয়ার জন্য f অফ x এর মান 2 এর কাছাকাছি হবে, সেই যে ভ্যালুটাকে বলা হচ্ছে লিমিটিং ভ্যালু। লিমিটিং ভ্যালু, ঠিক আছে। এবার এটাকে যদি ভালোভাবে লেখা হয় কেমন ভাবে লেখা হয়, লিমিট x টেন্স টু 1 f of x ইকুয়াল টু 2। এই পুরো কথাটাকে এইভাবে লিখতে হবে যে লিমিট x টেন্স টু 1 f of x ইকুয়াল টু 2। ঠিক আছে, বোঝা গেল। এবার আসি এই বিভিন্ন চলের সীমা কিভাবে নির্ণয় করব। এখন দেখো প্রথমে চলের সীমা, লিমিট অফ ভেরিয়েবল। লিমিট অফ ভেরিয়েবল মানে কি, এইটা এখানে ভেরিয়েবল কোনটা x, ফাংশন অপেক্ষ কোনটা f অফ x, কার লিমিট চাইছে, চলের লিমিট, লিমিট অফ ভেরিয়েবল। ঠিক আছে, এখন দেখো এই যে x টেন্স টু 1 টা কি হবে দেখো, এখন ব্যাপারটা হচ্ছে যে আমি প্রথমে কি যদি একটা স্ট্রেট লাইন নিই, ধরো x ইকুয়াল টু 1 একটা পয়েন্ট, ঠিক আছে, তাহলে এদিকে যে ভ্যালুগুলো দিয়েছিল কি কি দিয়েছিল 1.0001, 1.001, 1.01, এদিকে যে ভ্যালুগুলো কি কি নিয়েছিলাম 0.999, 0.99 আর 0.99। ঠিক আছে, দেখো আমি তো কি পরপর কাছাকাছি এদিকে পয়েন্টগুলো নিয়ে নিচ্ছিলাম, একটি পরপর কাছাকাছি পয়েন্ট নিতে কি হয়েছিল অনেক কাছাকাছি পৌঁছে গেছিলাম, কিন্তু 1 আমরা নিতে পারবো না। ঠিক আছে, এই যে 1 এর কাছাকাছি পৌঁছার জন্য যে কি fx এর ভ্যালুটা 2 এর কাছে পৌঁছলাম, তখন কি এটা হয়েছিল। এখন দেখো তাহলে কি এখন পার্টিকুলার কি বলছি, তাহলে এই যে এই পাশে যে মানগুলোকে বলা হচ্ছে x টেন্স টু 1 প্লাস, আর এই সাইডের যে মানগুলোকে বলা হচ্ছে x টেন্স টু 1 মাইনাস, বা আর কি বলতে পারবো x মাইনাস 1 মাইনাস 0, বা x টেন্স টু 1 প্লাস 0। ঠিক আছে, এই যে সীমাস্থ মান অর্থাৎ তার কি বলছি যে x টেন্স টু 1 মাইনাস বা x টেন্স টু 1 মাইনাস 0, x টেন্স টু 1 প্লাস বা x টেন্স টু 1 প্লাস 0, অর্থাৎ আমাদের লিমিটটা তখনই ফর্ম করবে, অর্থাৎ এই যে পাশের লিমিটটাকে বলা হচ্ছে রাইট হ্যান্ড লিমিট বা ডান দিকের লিমিট। ঠিক আছে, আর এইবার যে লিমিটের ভ্যালুগুলো পাবো সেটা হচ্ছে লেফট হ্যান্ড লিমিট। ঠিক আছে, বোঝা গেল। এখন এই যে x টেন্স টু বলে বোঝা গেছে না, আরেকটু বলবো, যদি বলা x টেন্স টু 2, ঠিক আছে, মানে কি 2 এর কাছাকাছি ভ্যালুগুলো হয় 2 এর থেকে বড় হবে না তো 2 এর থেকে ছোট হবে, কিন্তু এই যে কাছাকাছি যে ভ্যালুগুলো নেব সেগুলোর থেকে 2 এর যে মানে দূরত্বটা সবসময় কম হবে। মানে যদি 2 এর কাছাকাছি ভ্যালুগুলো x ধরো p হলো, ঠিক আছে, তাহলে 2 মাইনাস p এর মোডটা হবে লেস দেন ডেল্টা। ডেল্টা হবে কি খুব ক্ষুদ্রতর ভ্যালু,
ক্ষুদ্রতর মান, ঠিক আছে। তাহলে এই যে x টেন্ডস টু তার 2 এর থেকে কম বা 2 এর থেকে বেশি, ঠিক আছে। যেমন 1.999999 বা 1.9 বেশি হলে 1.0001 1.2.00001 এই হচ্ছে ভ্যালুগুলো জেনে কাছাকাছি ভ্যালুগুলো, ঠিক আছে। কিন্তু টেন্ডস টু 2 মানে কিন্তু 2 নয়। এবার এই টেন্ডস টুর জন্য এবার ওই ফাংশনটা যে মানের দিকে যাচ্ছে, ঠিক আছে, সেই মানটা আমরা দেখব, ঠিক আছে, সেটা হচ্ছে ভ্যালু। আমরা মেন একবারে কেসটায় চলে আসছি যে তার লিমিট কখন হবে। আরেকবার আমি বলে দিচ্ছি যে কখন আমরা তাহলে এইভাবে কি আমরা দেখতে থাকবো, বিভিন্ন মান নিয়ে কি দেখা সম্ভব? নিশ্চয়ই না। তাই জন্য আমাদের বলবো যে x টেন্ডস টু 1 প্লাস এর লিমিট আর x টেন্ডস টু 1 মাইনাস এর লিমিট বা 1 মাইনাস 0 1 প্লাস 0 তে লিমিট আমরা বের করব। যদি ওর লিমিটটা ভ্যালুটা ইকুয়াল দেয়, সীমান্ত মানটা যদি সমান হয়, তখন ওই যে সমান মানটাই হচ্ছে ওই লিমিটের ভ্যালু, ঠিক আছে। ধরো কেমন, ধরো লিমিট রাইটের লিমিট, রাইটের লিমিট কি প্লাস হবে, লিমিট x টেন্ডস টু a প্লাস f অফ x ইকুয়াল টু বেরালো a1, ঠিক আছে। রাইটের লিমিট ডান দিকে সীমান্ত মান, ঠিক আছে। লেফট হ্যান্ড লিমিট x টেন্ডস টু a মাইনাস f অফ x বেরালো a2, ঠিক আছে। এটা হচ্ছে বাম দিকে সীমান্ত মান, ঠিক আছে। মানে কি ব্যাপারটা বলতো, ওই যে বিভিন্ন রকম পয়েন্ট নিচ্ছি, সবচেয়ে কাছের পয়েন্টটা, সবচেয়ে নিয়ারেস্ট পয়েন্টে ওই লিমিটের ভ্যালু, সবচেয়ে নিয়ারেস্ট পয়েন্টে ওই ফাংশনের ভ্যালুটা, ঠিক আছে। এবার এ মানে কি, এটা কি এর থেকে কমতে কমতে, মানে x ইকুয়াল টু যদি এ হয়, তা কমতে কমতে এখানে এ তে পড়বে, ঠিক আছে। এবার এ মাইনাস হলে এ। এবার লিমিট কখন এক্সিস্ট করবে, এই লিমিটটা তখন এক্সিস্ট করবে যদি লিমিট x টেন্ডস টু a f of x exist if L1 equal to L2, এইটা হচ্ছে মেন ফর্মুলা, ঠিক আছে। তার সঙ্গে করতে হবে এটা, ঠিক আছে। রাইটের লিমিট x টেন্ডস টু a প্লাস f of x equal to L1, লেফট লিমিট x টেন্ডস টু a মাইনাস f of x equal to L2, অর্থাৎ লিমিট f of x টেন্ডস টু a এক্সিস্ট করবে কখন, if L1 equal to L2, ঠিক আছে। অর্থাৎ রাইটের লিমিট আর লেফট হ্যান্ড লিমিট যদি ইকুয়াল ভ্যালু দেয়, সেই যে ইকুয়াল ভ্যালুটাই হচ্ছে এর লিমিট এক্সিস্ট করবে, ঠিক আছে। এবং এই যে ইকুয়াল ভ্যালুটা কিন্তু ফাইনাইট হতে হবে, এটা একটু আরেকটু মাথায় রাখবে, এটা ফাইনাইট, ঠিক আছে। বাই চান্স এই ভ্যালুগুলো ইনফাইনাইট এলো, এটা ইনফিনিটি, বা এটা মাইনাস ইনফিনিটি, এটা মাইনাস ইনফিনিটি, তখন কিন্তু আমরা নিতে পারবো না, ঠিক আছে। আবার একটা আমি একটু এখানে দেখাচ্ছি, খুব ইম্পর্টেন্ট প্রবলেম, সেটা হচ্ছে অনেকের ধারণা থাকতে পারে যে লিমিট x টেন্ডস টু a f of x, ঠিক আছে, এবং লিমিট f of a, এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কি, লিমিট x টেন্ডস টু a f of x আর f of এর মধ্যে ডিফারেন্স কি। কারণ দেখো আমরা প্রত্যেকটা যখন ভ্যালু বের করি, ডাইরেক্ট f এর যে ভ্যালুটা বেরায় সেই ভ্যালুটা কিন্তু এখানেও বেরায়, হয়তো কেউ লিমিট করলে দেখতে হবে, কিন্তু আমরা এর মধ্যে একটা ডিফারেন্স তো আমাদের আছেই। তাহলে দুটো তো আমরা f of এই লিখতে পারতাম, লিমিট x টেন্ডস টু a, তো কঠিন করে লেখার কি আছে, নিশ্চয়ই কিছু আছে। তো সেটা আমি তোমাদের দেখাবো। এখন দেখো এই যে লিমিট অফ f of x, এটা কি লিমিট দ্বারা সূচিত হয়, ঠিক আছে। বলছে x ইকুয়াল টু এই যে পয়েন্টটা এর থেকে ক্ষুদ্রতর বা বৃহত্তর
মানগুলো নিয়ে পাশাপাশি নিয়ে পরপর যে নিয়ারেস্ট ভ্যালুতে এর যে মানে এর যে সসীম মানটা দেবে, সসীম মানটা পাবো সেটা হচ্ছে লিমিট এক্সটেন্ড টু এফ অফ এক্স। আরেকবার বলছি, লিমিট এফ অফ এক্সটেন্ড টু এফ অফ এক্স এর মানটা হচ্ছে এক্স ইকুয়াল টু এফ পয়েন্টের ঠিক নিকট, ক্ষুদ্রতর কিংবা বৃহত্তর মানগুলো নিয়ে এর যে সবচেয়ে যে ইকুয়াল যে ভ্যালুটা এফ অফ এক্স এর যে সসীম মানটা পাবো এবং সমান পাবো, দুটোই সমান পাবো এবং একবারে নিকট যে মানটা নিয়ে সমান পাবো সেইটার পুরো মানটা হচ্ছে এটা, ঠিক আছে। আর এফ অফ এটা কি না, এফ অফ এটা হচ্ছে এক্স এর মান যখন এর মানের সমান হয়, যখন এক্স এর মান এর মানের সমান হয়, অর্থাৎ এফ অফ এক্স এর মানটা এফ অফ এর মান যখন এক্স ইকুয়াল টু এর সঙ্গে সমান হয়, এফ এক্স এর মানটা এফ অফ হবে, এফ অফ এ হবে তখন যদি এক্স এর মানটা এর সঙ্গে সমান হয়। দুটো পার্থক্য বুঝলে এটার মধ্যে একটু জটিল আসছে যে এক্স ইকুয়াল টু পয়েন্টের ক্ষুদ্রতর বৃহত্তর নিকট ক্ষুদ্রতর বৃহত্তর যে মানগুলো নিয়ে এফ এক্স এর যে সসীম মানটা পাবো, ঠিক আছে, এবং সমান সসীম এবং সমান যে মানটা পাবো সেটা হচ্ছে লিমিটের ভ্যালু। কিন্তু এফ অফ এটা কি না, এফ অফ এক্স এর মান যখন এক্স ইকুয়াল টু এ, ঠিক আছে। এখন আসছি কিছু ফর্মুলা, আমাদের এখানে লিমিটের কিছু ফর্মুলা আমাদের জানতে হবে, কারণ এগুলো কিন্তু তোমাদের কাছে খুব নতুন, প্রথম একটু কঠিন লাগতে পারে, কিন্তু একটু ভালো করে দেখবে খুব ইজি, খুব সহজ, লিমিটটা হচ্ছে খুব সহজ আছে, ঠিক আছে। যে এক্স টেন্ডস টু প্লাস ইনফিনিটি আর এক্স টেন্ডস টু মাইনাস ইনফিনিটি কি, ঠিক আছে। এক্স টেন্ডস টু প্লাস ইনফিনিটি আর মাইনাস কি বলছে, এক্স এর মানটা যদি বাড়তে থাকে, বাড়তে খুব অধিকতর জায়গায় চলে যাচ্ছে, খুব অনেক বেশি বাড়তে থাকে, তখন বলা হয় এক্স টেন্ডস টু ইনফিনিটি, ঠিক আছে। এক্স এর মানটা যদি বাড়তে একবার অধিকতর স্থানে পৌঁছে যায় এবং যেটা আমরা কল্পনা করাও সম্ভব নয়, সেই সব মানটাকে বলা হয় এক্স টেন্ডস টু প্লাস ইনফিনিটি। যদি আবার এক্স এর মানটা কমতে থাকে, এক্স এর মান কমতে থাকে, বলছি কমতে অধিকতর কমে, যেটা আমাদের কল্পনা করা সম্ভব নয়, ঠিক একই রকম সেটাকে হবে এক্স টেন্ডস টু মাইনাস ইনফিনিটি, এক্স টেন্ডস টু মাইনাস ইনফিনিটি, ঠিক আছে। এবার এক্স এর মান বাড়তে আবার বলছি, এক্স এর মান যখন বাড়তে থাকে অধিকতর কল্পনার বাইরে চলে যায় তখন তাকে বলা হয় এক্স টেন্ডস টু প্লাস ইনফিনিটি। এক্স এর মান কমতে যদি খুব কল্পনার বাইরে চলে যায় তখন তাকে বলা হয় মাইনাস ইনফিনিটি, ঠিক আছে। আবার দেখো আবার বলছি যে আমরা একটু জিনিস দেখছি, দেখো লিমিট এক্স টেন্ডস টু এ এফ অফ এক্স ইকুয়াল টু ইনফিনিটি, আবার লিমিট এক্স টেন্ডস টু এ এফ অফ এক্স ইকুয়াল টু মাইনাস, এই দুটো কি না, এক্স এর মান এর নিয়ারেস্ট ক্ষুদ্রতম এবং বৃহত্তর মানের জন্য এফ অফ এর এক্সটা খুব অধিকতর বাড়তে থাকে, অধিকতর যদি বাড়তে থাকে এবং এমনভাবে বাড়বে যেটা কল্পনার বাইরে চলে যাবে, সেই যে বাড়াটাকে বলা হচ্ছে ইনফিনিটি। আবার এখানেও শুধু একই রকম, এর এক্স এর নিয়ারেস্ট কিছু মানের জন্য এর মানটা পরপর কমতে থাকবে, আর হচ্ছে বাড়তে হবে, ঠিক আছে। হ্যাঁ, কমতে বাড়তে খুব যদি কল্পনার বাইরে চলে যায়, ঠিক আছে, তখন তাকে বলা হবে প্লাস ইনফিনিটি। কল্পনার বাইরে চলে গেলে এটাকে বলা হবে মাইনাস ইনফিনিটি।
লিমিট x টেন্ডস টু ইনফিনিটি f of x equal to L, আবার লিমিট x টেন্ডস টু মাইনাস ইনফিনিটি f of x equal to L। ঠিক আছে, তাহলে এই লন ধরো, এই টু ধরো। ঠিক আছে, এটা মানে কি হচ্ছে যে x এর মান বাড়াতে যাচ্ছে, যতই বাড়াচ্ছি তত f of x এর মানটা ইনফিনিটি যাচ্ছে, তখন f of x পদ দিয়ে যাচ্ছে L1 এর দিকে। ঠিক আছে, যত বাড়াচ্ছি ঠিক যত x এর মানটা যত বাড়াচ্ছি তখন f(x) এর মানটা L1 এর কাছাকাছি মানের দিকে পৌঁছে যাচ্ছে। x এর মানটা যত ইনফিনিটির দিকে বাড়াচ্ছি f of x এর মানটা তত L1 এর কাছাকাছি যাচ্ছে। ঠিক আছে, একই রকম x এর মানটা নাকি বাড়াচ্ছি আর কি কমাচ্ছে, যতই কমাচ্ছি x এর মানটা যতই কমাচ্ছি তত f of x টা তার দিকে যাচ্ছে L2 এর দিকে। x এর মানটা যতই কমাচ্ছি তত f of x এর মানটা কোন দিকে যাচ্ছে L2 এর দিকে। ঠিক আছে, তখন হবে এটা। আর এটা হচ্ছে x এর মানটা বাড়াতে বাড়াতে যতই বাড়তে যাবো তত L1 এর দিকে যদি যায় L1 এর দিকে, তখন হবে এটা লিমিট x টেন্ডস টু ইনফিনিটি f of x equal to L1। ঠিক আছে, তাহলে এই কথাটা x টেন্ডস টু ইনফিনিটি। ঠিক আছে, লিখতে হবে x টেন্ডস টু ইনফিনিটি। ঠিক আছে, এখানে আমাদের কিছু থিওরেম আমাদের উপপাদ্যে শিখব। এখন লিমিটের যোগ কেমন হবে, লিমিটের বিয়োগ কেমন হবে। ঠিক আছে, যে লিমিটের আগে যে অপেক্ষকের আগে যদি কোনো কনস্ট্যান্ট থেকে যায় তখন তার লিমিট কেমন হবে, সেই সবগুলো আমি এখানে একটু শিখব। এই যে এই লিমিটের যে এই থিওরেমগুলোকে বলা হবে মৌলিক সীমা উপপাদ্য সমূহ। ঠিক আছে, ফান্ডামেন্টাল লিমিট থিওরেম। Theorem of limit। ঠিক আছে, এখন একধার থেকে দেখাচ্ছি। ফার্স্ট কোশ্চেন নাম্বার 1 বলছে লিমিট x টেন্ডস টু a c of f(x) যদি থাকে কি, এর মধ্যে সিটা কিন্তু কনস্ট্যান্ট। ঠিক আছে, যদি কোনো কনস্ট্যান্ট থাকে, কোনো ফাংশন আছে কনস্ট্যান্ট ইনটু থাকে, ওই কনস্ট্যান্টটাকে ডাইরেক্ট লিমিটের বাইরে c ইনটু লিমিট x টেন্ডস টু a f of x। ঠিক আছে, দুই হচ্ছে লিমিট x টেন্ডস টু a f of x। ঠিক আছে, প্লাস g of x। প্লাস থাকতে পারে কখনো মাইনাস থাকতে পারে। যখন কোনো প্লাসের লিমিট কিংবা যোগ কিংবা বিয়োগ থাকুক না কেন, তখন ওই লিমিটটা ওদের যোগ কিংবা বিয়োগ হবে। এই ভাঙলে কি হবে, লিমিট x টেন্ডস টু a f of x প্লাস মাইনাস লিমিট x টেন্ডস টু a g of x। ঠিক আছে, আবার লিমিট x টেন্ডস টু a f of x ইনটু g of x। কি করা যাবে, কে যে গুণ থাকলে গুণের লিমিটে ভেঙে যাবে। লিমিট x টেন্ডস টু a f of x ইনটু লিমিট x টেন্ডস টু a g of x। ঠিক আছে, এটা গুণ থাকলো, যদি ভাগ থাকে
একই রকম লিমিট এক্স টেন্ডস টু এ এফ অফ এক্স বাই জি অফ এক্স equal limit x tends to a f of x by j limit x tends to a g of x ঠিক আছে। এবার বলছি যদি ফাংশন অফ ফাংশন থাকে, হয়তো এরকম কোনো ফাংশন থাকলো f of g of x, ঠিক আছে, L লিমিট ঠিক আছে। এই যে ফাংশন, দুটো ফাংশন আছে দেখো, একে বলা হয় কম্পোজিশন এফ নট জি, ঠিক আছে। যে এইভাবে থাকে দুটো লিমিট, এইভাবে থাকাটা এই দুটো ফাংশনের গুণ আকারেও দেখতে হবে। একে এভাবে লেখা যায় লিমিট এক্স টেন্ডস টু এ জি এক্স, ঠিক আছে। লিমিট এক্স টেন্ডস টু এফ অফ জি এক্স ইকুয়াল টু লিমিট এফ অফ m into limit x to gx, ঠিক আছে। 6 দেখো এটা কোনো ফাংশন দুটো যদি ছোট বড় থাকে, হয়তো f of x less than equal to gx, তখন এদের লিমিটিং ভ্যালুটাও একই রকম হবে। দেন লিমিট x tends to a f of x less than equal to limit x tends to a g of x, ঠিক আছে। অর্থাৎ এই যে আরেকবার বলছি, এই যে এটা কিন্তু কি কার চলের লিমিট, আর এই পুরোটা হচ্ছে ফাংশনের লিমিট, অপেক্ষকের লিমিট, ঠিক আছে। মনে থাকবে। লাস্ট থিওরেম যেটা আমি বলছি সেটা হচ্ছে যদি তিনটে ফাংশন থাকে f of x, g of x, h of x, এমন কোনো তিনটে একটা ফাংশন আছে f of x less than equal to g of x less than equal to h of x, ঠিক আছে। দেখা গেল এই ফাংশনের অস্তিত্ব আছে, আমরা জেনে যাচ্ছি এই ফাংশনের সীমার অস্তিত্ব আছে, লিমিটও এক্সিস্ট করছে, তারা এল লিমিটও এক্সিস্ট করবে এবং এই তিনটে লিমিটের মান সমান হবে, ঠিক আছে। যদি লিমিট x tends to a f of x equal to l equal to limit x tends to a h of x, ঠিক আছে, তাহলে কি হবে লেখা যাবে কি লিমিট x tends to a g of x equal to a। আবার বলছি f of x less than equal to g of x less than equal to h of x, তাহলে যদি এই দুটো ফাংশনের লিমিট এক্সিস্ট করে এবং তারা এর সঙ্গে সমান হয়, তাহলে মিডলের যে ফাংশনটা থাকবে ওই ফাংশনের লিমিট এক্সিস্ট করবে এবং এর সঙ্গে সমান হবে, ঠিক আছে। আচ্ছা, আমাদের এখানে তো এই ফর্মুলা তো খুব সহজ, মনে রাখা তো কোনো ব্যাপার নয়, কিন্তু একটা দুটো ফর্মুলা আছে যেটা আমাদের একটু মনে রাখতে হবে, ঠিক আছে। গুরুত্বপূর্ণ কয়েকটি সীমা, ইম্পর্টেন্ট লিমিট, সাম ইম্পর্টেন্ট লিমিট। এক নম্বরে আছে লিমিট x tends to a x to the power n minus a power a by x minus a equal to n a to the power n minus 1, ঠিক আছে। একটা আমাদের নির্ণয় রাখতে হবে লিমিট x tends to 0 sin x by x equal to 1, ঠিক আছে। এই দেখো যে দুটো লিমিটের ক্ষেত্রে নিচে কি 0 হচ্ছে না, কিন্তু আমি কি বলেছিলাম
লিমিট সেই সব ফাংশন হবে যেসব ফাংশন আমরা ক্লাস 10 পর্যন্ত আমরা জেনে এসেছি অসংজ্ঞাত বা আনডিফাইন্ড, ঠিক আছে? সেই সব ফাংশনেরই আমরা এখানে লিমিটটা বের করব। দেখো এখানে এই বসানো 0 হচ্ছে সামথিং বাই 0 আনডিফাইন্ড কেস, আবার দেখো এখানে 0 হচ্ছে 0 বাই 0 আনডিফাইন্ড, কিন্তু ভ্যালু কত দিচ্ছে 1। এখানে এই যে এখানে কি বলেছে না এই থিওরেমের আমরা প্রমাণটা আমরা করব না, ঠিক আছে? প্রমাণটা দরকার নেই, ঠিক আছে? কারণ এই যে প্রমাণটা আছে গ্র্যাজুয়েশন লেভেলে, ঠিক আছে? এই প্রমাণটা তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত নয়, কিন্তু এই প্রমাণটা আমি একটু করে দেখাবো, ঠিক আছে? এই প্রমাণটা করে দেখাবো। এখন দেখছি এই প্রমাণটা কিভাবে করা যায়। প্রথমে এটা একটু লিখছি, x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n বাই x মাইনাস a ইকুয়াল টু কি লেখা যায় বলুন? তাহলে এটাকে যদি এটা দিয়ে ভাগ করি, অ্যাকচুয়ালি ভাগ করলে কি পাবো? x টু দি পাওয়ার n মাইনাস 1, ঠিক আছে, প্লাস তারপর কি পাবো? x টু দি পাওয়ার n মাইনাস 2 ইন্টু a প্লাস x টু দি পাওয়ার n মাইনাস 3 ইন্টু a স্কোয়ার প্লাস ডট করতে আপ টু a to the power n minus 1। যদি ভাগ করে দেখতে পারো এটা দিয়ে ভাগ করে দেবে এটাই আসবে। আচ্ছা এটা কতগুলো টার্ম আছে বলতো? কতগুলো? দেখো এখানে ছিল n minus 1, এখানে এইভাবে থাকে, তাহলে 1 2 করে n minus 1 টার্ম, তাহলে এখান থেকে এটা কত n minus 1 টা টার্ম, ঠিক আছে? বাকি তো এখানে থাকলে একটা, তাহলে অ্যাড করলে কত টার্ম? টোটাল n টার্মস, ঠিক আছে? মনে থাকবে। এখন তাহলে আমরা লিমিটটা একটু বের করছি। লিমিট x টেন্ডস টু a x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n বাই x মাইনাস a। equal to limit x tends to a x to the power n minus 1 plus x to the power n minus 2 into a plus x to the power n minus 3 into a square plus dot করে a to the power n minus 1। এবার এর মানটা এখানে বসিয়ে দাও, a to the power n minus 1 plus a to the power n minus 2 into a plus a to the power n minus 3 into a plus dot করে up to a to the power n minus 1। তাহলে অ্যাড করলে কি পাচ্ছি? a to the power n minus 1 plus a to the power n minus 1, দেখো এর সঙ্গে ইনটু করলে a to the power n minus 1 plus a to the power আমি আগেই বলেছিলাম কতগুলো টার্ম আছে nটা, তাহলে এখানে কত আছে nটা, তাহলে nটা টার্মের যোগফল কত হবে? n a to the power n minus 1 প্রুফ হলো, ঠিক আছে? অর্থাৎ এই দুটো ফর্মুলা এখানে খুব ভালো করে মনে রাখবে যে লিমিট x টেন্ডস টু a x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n বাই x মাইনাস a, আর একটা ফর্মুলা কি লিমিট x টেন্ডস 0 sin x বাই x, ঠিক আছে? তার ভ্যালুটা 1 হবে। এখানে আপাতত লিমিট শেষ করছি, ঠিক আছে? পরের পার্টগুলো এই পার্টটাতে এখানে শেষ করছি। পরের পার্টে আমি কিছু ম্যাথ করে দেবো, কারণ ম্যাথের মধ্যে অনেক কিছু ভ্যারাইটি থাকবে, অনেক কিছু লিমিটের ফাংশন অনেকভাবে করতে হবে, ঠিক আছে? সেই ম্যাথ কিছু করলে আরও একটু ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? অর্থাৎ এই ভিডিওটা ভালো করে দেখার পরে ম্যাথের ভিডিওটা ভালো করে দেখবে, তবে লিমিটটা আমরা ক্লিয়ার হবে। কারণ ক্যালকুলাসের পুরো প্রাথমিক অবস্থান এটা যদি ঠিকঠাক থাকে, ক্যালকুলাসের পরের পার্টগুলো আমরা ভালোভাবেই করতে পারবো। আজকে আসছি, তোমরা ভালো থেকো, তোমরা ভালো করে ভিডিওটা দেখো, ঠিক আছে? যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্টে জানাও। বাই।